আমরা খুব কাছাকাছি সময় সামনে, আর কয়েকটা দিন পর 12 মাসের যে শ্রেষ্ঠ মাস, সোয়াবের মৌসুম, ইবাদতের মৌসুম, কোন মাস আসছে বলো? আবার বলো। রমজান মাস বলতো কি নাজিলের মাস? বলেন কি নাজিলের মাস? রমজান এই মাসটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পরিচয় দিচ্ছেন যে রমজান মাসটা কি তোমরা শোনো। আল্লাহ বলছেন, আমার ব্যাখ্যা না, হুজুরের ব্যাখ্যাও না। কার ব্যাখ্যা? আল্লাহর ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। রমজান মাস, শাহরুল মাস, রমাদান রমজান মাস, আল্লাযী যাতে নাযিল করা হয়েছে, কোরআনে কারীম নাযিল করা হয়েছে। এবং আল্লাহ তাআলা সেই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আরেকটা নাম দিয়েছেন, তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। ফুরকান মানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করেছেন, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الله أكبر. অতি বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে কোরআন নাযিল করেছেন, যেন তিনি কোরআন দিয়া গোটা পৃথিবীর মানুষকে যেন তিনি সতর্ক করতে পারে। এই জন্য ফুরকানটা নাযিল করা হয়েছে। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে কিতাব, এটাই হচ্ছে ফুরকান। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা প্রমাণ হয়ে যায় কোন কিতাব দিয়া? কোন কিতাব দিয়া? কোরআন দিয়া। তাহলে সত্য মিথ্যার পার্থক্য করতে গেলে আমাকে কি লাগবে বলেন তো? কোরআন লাগবে। জীবনের সকল জায়গায় কোরআনকে কাজে লাগাতে হবে। কোরআন শুধু আমরা পড়লে হবে না, কাগজের পাতায় থাকলে হবে না, হাফেজের মাথায় শুধু থাকলে হবে না, কোরআনটাকে নিয়ে আসতে হবে সমাজের পাতায় পাতায়। সমাজে পাতায় পাতায় আনতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেক জায়গায় বলছেন, فَأَيْنَ تَذْهَبُونَ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ. বান্দা তুমি কোথায় দৌড়াও? পুঁজিবাদ সে তো অভিশাপ। এই দুনিয়ার যত মতবাদ আছে সমস্ত মতবাদ গুলো মানুষের তৈরি করা, যা দিয়ে বান্দার কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে চাও, শান্তি দেওয়ার মালিককে বলেন। টাকা দিয়ে কি শান্তি হয় নাকি? সম্পদ দিয়ে শান্তি হয় নাকি? হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু শান্তি নেই, খেতে পারে না, আছে না? আচ্ছা বলেন তো, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? বলেন, শহরের লোককে বেশি খায়? ধনী কারা বেশি? শহরের লোক ধনী কম না বেশি? বেশি। শহরের লোক খেতে পারে না, এতগুলো নিয়ে বসে। এক কেজি আঙ্গুর নেয়, খাইতে নিয়ে একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গে বলে দেয় স্যার আর কিন্তু খাওয়া যাবে না, খাইলেই কিন্তু ইনসুলিন নিতে হবে, পারে না খেতে। এতগুলো রুটি, এক রুটির 4 ভাগের 1 ভাগ খায়।
আর এতিমের মতো চায় থাকে, হাইরে আমার কপাল উড়ে, পারলাম না খাইতে। আর গ্রামের লোক শেষ রাতে উঠে নামাজ কালাম পড়ে চলে গেল মাঠে, কোদাল মানলো, কাজ টাজ করে এসে বাড়িতে এসে দেখে যে রান্না হয়ই নাই। বলে যে রাতের কি খাবার আছে? পান্তা দাও, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ দিল, এতগুলো লবণ দিয়ে 1 কেজি পান্তা গোগ্রাসে খাইয়া বললো আরো 1 কেজি হলে ভালো। আল্লাহ পাক গ্রামের মানুষকে খাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। ধনীর সন্তান বেশি না গরিবের সন্তান বেশি? গরিবের সন্তান বেশি না? বছরের এই মাথার 2টা, ওই মাথায় 2টা। ঠিক আছে, বিয়ের বয়স 9 বছর, বাচ্চার সংখ্যা 15টা। গরিবের ঘরে ধনী মানুষ বাচ্চা হয় না, 20 বছর পর একটা বাচ্চা পেটে আসছে, তার পজিশন ভালো না। কোথায় নিতে হবে? থাইল্যান্ড। কোথায় নিতে হবে? মালয়েশিয়া। কোথায় নিতে হবে? সিঙ্গাপুর। নিয়ে চলে গেল। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গেই অক্সিজেন নিতে পারে না, আইসিইউ নিতে হবে, আইসিইউতে নিতে হবে। আইসিইউ নিয়ে কোন মতো সুস্থ করে দেশে ফিরে আনার পরে দেখে ছায়া থেকে আরেকদিক, নজর আরেকদিক। কথা কি বলছেন? সুখ শান্তি কে দেয়? আস্তে বলে না, সুখ শান্তি কে দেয়? আল্লাহ। সে আল্লাহর কাছে চাইতে হবে। সুখ শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা। গরিবের ঘুম পাড়ার জন্য কোনো ওষুধ খাওয়া লাগে না। ভ্যান চালায়া বাড়িতে ঢোকে, আদা সিদ্ধ ডাল খায়া, ভর্তা দিয়ে ভাত খায়া, বালিশও নাই, ইটের উপরে মাথা দিয়ে এমন ঘুম দেয়, না কেমন ডাকা শুরু করে, মনে হয় ধান ভাঙ্গা মেশিন চলে। কি কথা বলছেন? ট্রাকে ইঞ্জিন ফেল। আর ওইদিকে কত টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার, গোটা দেশ খায়া শেষ করে শেষ পর্যন্ত দরবেশ আটকা পড়ে গেল। কিছুই তো লাভ হলো না। দাড়িটাও কাটলো, দাড়ি কাটা নাই, দাড়ি কাটছে, মাথার চুলটা কালো বানালো, লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, তরকারি বিক্রেতা সাজলো, আবার ভুল করে নৌকা চলছে। কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে বলে, স্যার চিনছি আপনাকে, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা যাবো? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, দেখা যায় না তো, বোঝা যাচ্ছে না কে লোকটা, ভালো করে দেখো, ওটাই দরবেশ, নাম ধরে বসে আছে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে বেইজ্জত করে ন্যাংটা করে বিদায় করে দিল। বহু কিছু করেছে, একটু তো বলতেই হবে। 16 বছর তো আমরা আরাম পাই না, মাহফিলে বসে যে কথা বলবো তাও পারি না। ডানে বামে সামনে পিছনে কিরামুন কাতিবিন। বলতে হুজুর সাবধান ওয়াজ করবেন, কিন্তু মামলা কিন্তু রেডি আছে। কথা বলতে দেয়নি আমাদের। এই 16 বছর অনেকের চাকরি ছিল শুধু জেলে যাওয়া আর জেল থেকে বের হওয়া। আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, এটাই তো ছিল। এগুলো ঠিক হয়নি, এগুলো উচিত হয়নি। দেশ একার না, দেশ সবার। একাই সুখে থেকে সুখে থাকা যায় না, সবাইকে নিয়ে সুখে থাকতে হয়। একা সুখে থাকা যায়, সবাইকে নিয়ে সুখে থাকতে হয়। ছাত্ররা কি সুন্দর করে বললো, এই 54 বছর 53 বছর পরে কোটা রাখার দরকার নাই, মেধার মূল্যায়ন করুন, কোটা বন্ধ করুন।
জবাই করে ফেললো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। দেখছেন কত বড় অহংকার কথা। আল্লাহ সহ্য করেন নাই। সবকিছুর একটা মাত্রা আছে, মাত্রাকে অতিক্রম করা যাবে, জুলুম করতে হবে। কিন্তু আমার দিকে তাকা, আমি খুব যে বেশি লম্বা সময় নেব তা না, আমি যতটুকু কথা বলবো একটু আমলের নিয়তে শুনবে। তো সামনে রমজান, আমলের মাসটা আসতেছে, অন্তত রমজান মাসে আমরা প্র্যাকটিস করে বাকি 11 মাস ওই প্র্যাকটিসে চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সারাদিন রোজাওয়ালা রোজা থাকে, সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা ভালোই থাকে, কিন্তু ইফতার করার পরে চাচা চলে যায় দোকানের সামনে, যা বলে শোনো সারাদিন তো ভালোই ছিলাম, বিড়ি দাও। কি দাও? বিড়ি দাও। একটা খাওয়ার পরে বলে দুপুরে খাই নাই, সকালে খাই নাই, সব কাজা বিড়ি। সকালবেলা দুপুর বেলার কাঁচা তোলে একসঙ্গে 3টা মারে। কয়টা মারে? রোজা কি এটা শিখে আস্তে কর। আবার এই বিড়ি কতটুকু অপরাধ? মাহফিলে সবাই প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? এই যে বদভ্যাস গুলো আমরা করতেছি, এগুলোকে বাদ দেওয়ার দরকার আমাদের আছে না? এদেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? আচ্ছা, বিড়ি খাওয়ার দোয়াটা কত দেখি আছে? দোয়া আছে। ইসলাম এমন একটি দিনের নাম, ইসলাম এমন একটি ধর্মের নাম, প্রত্যেকটি কাজে ইসলাম দোয়া রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, হাম্মামখানায় যাবেন, দোয়া আছে না নাই? ফেরার পথে দোয়া, যার পথে দোয়া। এমন কোন কাজ নাই যে কাজের দোয়া নেই। আপনি যে বলতেছেন হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে, এটা দোয়া কর। কথাটা বুঝেন আপনি? এই জাতি ভাতের চেয়ে বিড়ি বেশি খায়। বিড়ি খায় ব্রেন ঠিক করে। বিড়ি খায় কি ঠিক করে? ব্রেন ঠিক করে। বিড়ি খাওয়া ব্রেন, কি খাওয়া? ব্রেন খাওয়া। বিড়ি খাওয়া বাদ দিতে হবে। কোন মাসে বাদ দেবো বলেন? আর অন্য মাসে খাওয়া? হ্যাঁ, এই মুখ কে দিয়েছেন? আজকে বলবেন কে দিয়েছেন? বিড়ি খাওয়ার জন্য রাগ করা যাবে না ভাই, বলার কারণ আছে। এই বিড়ির পিছনে শত শত কোটি টাকা খরচ করা কি? আবার এটার কারণে আপনি ক্যান্সার হসপিটালে যান, আপনি যান ওই সমস্ত হসপিটালগুলোতে, যে সমস্ত হসপিটালগুলোতে ক্যান্সারের রোগী ম্যাক্সিমাম স্মোকিং, নেশা। গেলেই টের পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিলে পরে সব শেষ হয়ে যাবে, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ তোমাকে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন। এই জন্য কোন নিয়ামতকে নষ্ট করা যাবে না। আল্লাহ আমাকে যা দিয়েছেন তারা যত্ন করতে হবে। চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সব ব্যাপারে প্রশ্ন করবেন তিনি আমাকে। আমার জীবনকে সুন্দর করার জন্য গোটা রমজানকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। রমজানের রোজাটা রাখতে পারবে, যদি ভালো করে রাখতে পারো, হজ যদি আদায় করতে পারো, একটা বড় গুণ অর্জন করতে পারবে। ওই একটা মাত্র গুণ নিয়ে তুমি জান্নাতে যাবে, তোমাকে কেউ বাধা দেবে না। সে একটা গুণটা কি? সে আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সবাই একসঙ্গে বলবেন, ঠোঁট মিলিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, সবাই বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন
قبلكم لعلكم تتقون তোমাদের উপরে রমজানের সিয়ামকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি কুতিবা আলাইকুমুস সিয়াম এখানে আলেম ওলামা আছেন কুতিবায়ে ফরিদা আল্লাহ পাক লিখিত আকারে পাশ করেছেন সংবিধান দু প্রকার একটা লিখিত সংবিধান আর একটা অলিখিত সংবিধান বলুন তো মৌখিক সংবিধান মজবুত না লিখিত সংবিধান মজবুত কোনটা মজবুত লিখিতটা মজবুত হয় আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটি লিখিত আকারে পাশ করে দিয়েছেন ও বান্দা রমজানের রোজাটা রাখো কিন্তু আমরা অনেকে বুঝি না রোজাটা কাকে বলে আমরা বুঝি শেষ রাত্রে খাবো আর সন্ধ্যায় ইফতার করব এটার নাম রোজা সম্পূর্ণ ভুল ধারণা সিয়ামের ব্যাপারে একটু ব্যাখ্যামূলক কথা বলবো কষ্ট পাচ্ছেন নাকি আলোচনা চলে সারা রাত থাকবেন কোন আপত্তি নাই তো ফজর হবে তো আমাদের দেশে ফজর এখানে মাঠে পড়া হয় আমার দেশে আবার মাহফিলের শ্রোতা বেশি মাশাআল্লাহ মাহফিলে আসে কিন্তু হুজুর ওয়াজ তো খুব মজা লাগে কিন্তু ওজুর পানি খুব ঠান্ডা কি এরকম আছে না নামাজ পড়তে চায় না এটা করা যাবে না নামাজ এটা খেয়াল করবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ জাতি নামাজ পড়ে না এই জাতি নামাজ পড়ে না যদি বলেন হুজুর কতটুকু পড়ে মাত্র 100 জনে 5 জন পড়ে আর বাকি 95 জনের মধ্যে কিছু আছে বিভিন্ন দরবারে যায় আছে কিনা দরবারে যাওয়ার মতো লোক আছে না কিছু দরবারে যায় ন্যাংটা বাবার মুরিদ হয় কি বাবা বাবার নাম কি ন্যাংটা ওর তাহলে ওর গায়ে কিছু আছে মুরিদ হয় নামাজ নাই কালাম নাই নোংরামি করে পর্দার পরিবেশ নাই ওরা ভাবে যে এটাতে মনে হয় আমি জান্নাত পেয়ে যাবো না জান্নাত পেতে হলে সবচেয়ে বড় পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে কোরআনকে বলেন কোরআন বলো তো জাহান্নামে যে বান্দা যাবে কি কি অপরাধের জন্য যাবে 1 নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়া যেখানে যান কোরআনে কারীমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন যেরকম 2 জায়গায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করবে মন যা চায় তা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়ব গর্তের মধ্যে ঢুকাবো আর এই জায়গায় বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দীন হাত্তা আতানাল ইয়াকিন জোরে বলুন আল্লাহু আকবার দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে আসি নাই এই জন্য আজকে আমরা জাহান্নামে আমার বন্ধুগণ এই জন্য নামাজের জন্য প্রিপারেশন নেব আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ো আজকে বলুন না কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলছেন রোজা তোমাদের জন্য আমি লিখিত আকারে পাশ করেছি তোমরা কি করবে রোজাটা পালন করবে রোজা যদি পালন করতে পারো আশা করো যে তোমরা সবচেয়ে বড় গুণ অর্জন করতে পারবে তোমরা মুত্তাকি হতে পারবে পরহেজগার হতে পারবে সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে মুত্তাকি হওয়া মুত্তাকি কাকে বলে মুত্তাকি তাকে বলে যে সকল প্রকার হারাম কাজ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখতে পেরেছে বাঁচতে পেরেছে আমাদের সমাজে হারামের পরিমাণ বেশি না হালালের পরিমাণটা বেশি বলেন তো হালাল বেশি না হারাম বেশি হারাম বেশি হারাম দিয়ে সব সরাসরি সুদের কারবার জেনার কারবার মদের কারবার
এই দিনাজপুর জেলাতে মদের দোকান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রমজান মাসে মদের দোকান বন্ধ না খোলা? খোলা। খাবার হোটেল গুলো দিনের বেলা খোলা থাকে এবং সামনে লেখা থাকে ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয়। কি ভিতরে পর্দা সহকারে যত্ন সহকারে খাওয়ানো হয়, রোজাদারদের খাওয়া নাকি? আমার বন্ধুরা, শুধু শেষ রাত্রে খেলাম আর সন্ধ্যাবেলায় খেলাম ইফতার করলে এটার নাম রোজা নয়। একজন নারীর নাম আমার মনে আসলে মুহূর্তে অনেক মা বোন মাহফিল আসছেন। একজন নারী, যে নারীর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন, সূরা মারিয়াম। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীর নাম সরাসরি আর দ্বিতীয় জনের নাম নেন নাই। শুধুমাত্র একজন নারীর নাম কোরআনে আসছে, সরাসরি নাম উল্লেখ আসছে, তিনি হচ্ছেন মারিয়াম। তাছাড়া কোন নারীর নাম আপনি পাবেন না। ইমরাতা ফিরআউন, ইমরাতা নূহ, ইমরাতা নূহ এরকম করে আসছে, কিন্তু সরাসরি নামটা আসে নাই। এই মারিয়াম আলাইহিস সালাম রোজা ছিলেন। কেমন রোজা তিনি ছিলেন? ছোট্ট একটা ঘটনার সামনে চলে আসে, একটু বলে ফেলি, স্পষ্ট হয়ে যাবে। এই পৃথিবীতে একজন নারীর পেটে সন্তান আসছিল, কিন্তু স্বামী ছাড়া। সে কোন নারীর পেটে বলে? মারিয়ামের পেটে আসছিল। আল্লাহ পাক তার পেটে একটা সন্তান দিয়েছিলেন, স্বামী ছাড়া সন্তান, যে সন্তানটার বাবার কোনো পরিচয় ছিল না। এরকম আরেকটা দৃষ্টান্ত হলো ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আল্লাহ পাক বলেছেন ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। কার মতো বলে? আদম আলাইহিস সালামের বাপ নাই, ওইরকম করে ঈসা আলাইহিস সালামের বাপেরও পরিচয় নাই। এটা কে করেছেন? আজকে বলেন না কে করেছেন? আল্লাহ করেছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের পাশে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে যখন তিনি ছিলেন, সেই সময় তিনি 3টা দিন জাকারিয়া আলাইহিস সালাম প্রত্যেক দিন তার খাবারগুলো দিয়ে আসতেন, তার ঘরে গিয়ে দিয়ে আসতেন। তার দায়িত্ব নিয়েছিল ওয়াকাফালাহা জাকারিয়া। 3 দিন যেতে পারেন নাই। 3 দিন পর্যন্ত তিনি ভুলেছিলেন তার খেদমত করবেন, তার খাবারটা দিয়ে আসবেন। তার এটা মনে ছিল না, সিনাতটা জেহেন থেকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছিলেন, মনেই ছিল না। শেষ পর্যন্ত 3 দিন পর যখন জাকারিয়া আলাইহিস সালাম যখন চলে গেলেন, যাওয়ার পর সেই জায়গায় গিয়ে দেখেন মারিয়াম আলাইহিস সালামের সামনে অসময়কালীন ফলমূল, যে সময় ফলমূল, ওই ফলমূল পৃথিবীর কোথাও নাই, সেই ফলমূলগুলো তার সামনে কে যেন হাজির করে রেখেছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। মারিয়াম, তুমি সমস্ত খাবারগুলো কোথায় পেলে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালু, এই খাবারগুলো আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিয়সী নারীর নামটা কি বলে? মারিয়াম। কি সম্মানিত একজন মানুষ, যার বাবা বিশেষ মানুষ ছিলেন ইমরান, যার খালু হলেন জাকারিয়া আলাইহিস সালাম। অনেক সম্মানিত একজন নারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিয়ে বললেন মারিয়াম তোমার পেটে সন্তান চলে আসবে, তিনি বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি। কেমন সম্ভব? অসম্ভবকে সম্ভব করার একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। তাফসীর আসছে জামারাস্তিনটা টান মেরে ধরে ফেরেশতা ভিতরের দিকে একটা ফুৎকার মেরে দিলেন। অথবা একটা তাফসীর আসছে মুখ গহ্বরটা ফাঁকা করে মুখের মধ্যে একটা ফুৎকার মেরে দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, পেটে সন্তান চলে এলো। 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যখন চলে গেছে, বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেছে। বাহ্যিক সিমটম যখন প্রকাশ পেয়ে গেছে, সবাই বলে ফেললো মারিয়াম তোমার পেটের সন্তান, অথচ তোমার স্বামী নাই। এত বড় অন্যায় অপরাধ তুমি কাজ করে ফেলেছো, কোন পুরুষের সঙ্গে তুমি জিনা করেছো? তিনি বলছেন আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে সন্তান তিনি নিজে দান করেছেন। পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া সেখান থেকে রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিল।
জাকারিয়া আলাইহিস সালাম তার খেদমতে ছিলেন, তার খাবার টাবার যোগান দিতেন। সবার সম্মের তীর চলে গেল আল্লাহর পয়গম্বরের দিকে। শেষ পর্যন্ত একজন নবীর বিরুদ্ধে জিনার অভিযুক্ত করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন। ওই দিকে মারিয়াম আলাইহিস সালাম যেদিকে চোখ যায় সেই দিকে রওনা করলেন। বাইল উপত্যকার দিকে চলে গেলেন। বাইল উপত্যকার দিকে গিয়ে একাকী, খাবার নাই, কিচ্ছু নাই, পেটের সন্তান। 10টি মাস পূরণ হয়ে গেল। শুকনো ডালের নিচে শুয়ে পড়েছেন। শুকনো ডাল, কোনো পাতা নাই, কিচ্ছু নাই, শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর ঘুমের মধ্যে থেকে ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে নড়াচড়া করে। গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়েছে। ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো ধরে আছে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ফলমূলগুলো খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানটার দিকে তাকায় তার কলিজাটা জোড়ায় গেল, প্রশান্তি পেলেন। সঙ্গে সঙ্গে 2-3 দিন যেতে না যেতেই বলা হলো, মারিয়াম মানুষের মাঝে যাও, লোকালিটিতে চলে যাও। তিনি বলেন, কেমন করে যাব? এর আগে আমাকে গালি দিয়েছে, শুধু আমাকে গালি দিয়েছে, এখন সন্তানকে সহ গালি দেবে। যারা সন্তান বলে সম্বোধন করবি, অনেক বাজে কথা বলবে, জবাবগুলো দিব কি? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে লক্ষ্য করে বললেন, মারিয়াম শেষ সময় তুমি বলবে, ক্বাল ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি বলবে আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না। এই যে মারিয়াম যে রোজা ছিলেন, সেই রোজাটা কি খাওয়া রোজা না কথা রোজা? বলেন, বলতে হবে কিন্তু কথা। কিসের বলেন তো? কথা রোজা। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, কোনো কথা বলবো না। তার রোজা ছিল হলো কথা না বলা। আর আমাদের দেশে রোজা হলো কি বলে? না খাওয়া। কি আমাদের দেশে রোজা? কি না খাওয়া। কিন্তু কথা রোজা আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোন কথা বলা যাবে না? রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, হারামের কাছে যাওয়া যাবে না। অফিসার ঘুষ খায়, কি খায়? রমজান মাসে ঘুষ নিয়ে গেছে, অফিসার বলছে, ভাই আমি তো এখন রোজা আছি, চোখ বন্ধ করলাম, পকেটে দিয়ে যাও। কোথায় দিয়ে যাও? পকেটে দিয়ে যাও। সন্ধ্যার পর ইফতার করার পর দেখে নেব, কোনো সমস্যা নাই। এটার নাম রোজা নয়। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। কথা রোজা না হলে পরে কথার মধ্যে কথা রোজা যদি না পালন করে তা রোজা হবে না। কথা রোজা মানে হচ্ছে বাজে কোনো কথা বলা যাবে না, বাজে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। মান ইয়াদা কাওলা সুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় রোজার মধ্যে যে বান্দা হারামকে বাদ দিতে পারবে না, বাজে কথা বাদ দিতে পারবে না, বাজে কাজ বাদ দিতে পারবে না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। সে শুধু না খেয়ে থাকলো, তার কোনো প্রয়োজন আল্লাহর আদালতে নাই। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, মারিয়াম আলাইহিস সালাম চুপচাপ থাকলেন। শেষ পর্যন্ত সবাই বলে ফেললো, মারিয়াম তুমি তো বড় পাগল হয়ে গেছো, তোমার কোনো লজ্জা নাই, শরম নাই, তুমি আবার এই যার সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে আসছো। সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করছো, এই প্রশ্নটা আমাকে না করে আমার সন্তানকে করো, সমস্ত প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানটার বয়স মাত্র 3 দিন। কয়দিন বলো? এই পৃথিবীতে দোলনায় থেকে নবজাতক সন্তান, নবজাতক দোলনায় থেকে 3 শিশু দোলনায় কথা বলেছে, এর মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। ঈসা আলাইহিস সালাম দোলনায় শুয়ে আছেন। যখন একজন প্রশ্ন করে ফেললো, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে,
তোর মা তো পাগল হয়ে গেছে রে, সন্তান তোর পরিচয়টা কি বল। দোলনা থেকে আওয়াজ আসছে বড় বংশের মতো, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। তিনি বলেছেন আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, খবরদার আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, খবরদার এই মহিলা একজন নবীর মা, খবরদার আমার মার সঙ্গে কেউ বেয়াদবি করবে না। যেরকম সুবহানাল্লাহ। প্রকাশ করে সত্য প্রকাশ করে দিলেন তিনি আমার কে। সত্যের বিজয় আছে না নাই বলেন? আজকে বলবেন না আছে না না? আলেমদের যে কোনো দোষ নাই এখন তা প্রমাণিত, ঠিক কিনা? মাঝখান থেকে শুধু আমরা কিছু সম্পদ হারিয়েছি। সবচেয়ে বড় সম্পদের মধ্যে একটা বড় সম্পদ ছিল হলো এই দেশের এই জাতির জন্য একটা নিয়ামত ছিলেন, জাতির একজন বড় একজন নিয়ামত ছিলেন, তিনি হচ্ছেন আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ। তাকে চিনেন এমন কোন লোক আছে? তাকে ভালোবাসেন এমন কোন লোক আমি পাই না। সবাই তাকে ভালোবাসে, দল মত নির্বিশেষে। এই মহান ব্যক্তি ছিলেন আমাদের দেশবাসীর জন্য একটা বড় বরকত, নিয়ামত। এই লোকটাকেও শেষ পর্যন্ত তারা রেহাই দেয়নি। 13টা বছর তিনি জেল খাটলেন। ফাঁসি রায় দেওয়ার সাহস পায় নাই। শেষ পর্যন্ত জেলখানা থেকে একটা সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায় শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে হয়েছে, শহীদ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই দেশে এ পর্যন্ত যত হত্যার বিচার হয়েছে, প্রতিটি হত্যার বিচার তো আমরা চাবই। সবার আগে কিংবদন্তি আল্লামা সাইয়্যিদের খুনের সঙ্গে যারা জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত তুলে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইকো দিয়েন না, ইকো দিয়েন না। সম্মানিত ভাইরা, রমজানকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। মিথ্যে কথা বলে, হিংসা করে, গীবত করে আমরা আল্লাহর গোলাম হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা যোগ্যতা আজকে শিখে যাবে, একটা আমল শিখে যাবো, সেটা হচ্ছে আমরা মুত্তাকি হব। আমরা কি হবো বলেন? মুত্তাকি। তাকওয়া যার মধ্যে থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? একটু লাইনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বহু জায়গায় জবাব দিয়ে চাইতে গায়। কোরআন খোলার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পাই। সূরা ফাতিহার পর পরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সূরা শুরুতে বললেন হুদাল লিল মুত্তাকিন। বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. جزاكم الله أكبر. মুত্তাকিরা পাঁচ গুণের অধিকারী যারা, পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো মুত্তাকি। এই পরিচয় আব্দুল্লাহ দেয় নাই, কোনো মোল্লা দেয় নাই, দিয়েছেন তিনি কে? পাঁচটা গুণ আমরা অর্জন করবো। নাম্বার 1 হলো আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, দেখে না না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার দেশে বহু বদমাইশ আছে আল্লাহকে বিশ্বাসই করে না, নাস্তিক চেতনা। যে সমস্ত পার্টির মূল বক্তব্য হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করি না, এমন দল বাংলাদেশে আছে না নাই? কমিউনিস্ট পার্টি গুলো আছে না নাই? হাসানুল হক ইনু মেনন আছে না নাই?
সব এখন মেহমান হয়ে আছে। সব কি হয়ে আছে? মেহমান হয়ে আছে। কিছু হয়নি, এই ইউর মুখ থেকে বের হতো জঙ্গি। ওর মুখে একটাই শব্দ, মানে জঙ্গির এত শব্দ বারবার বলছে, এতবার না হলে আল্লাহর নাম নিলে আল্লাহরে মাফ করে দিত। খালি বলে জঙ্গিবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, উগ্রবাদ। ওর মুখে শুধু এই ভাষাটাই ছিল। বলতো 6 মাস যাবত কোন জঙ্গি অভিযান আছে? আসতে কম। কোন জঙ্গির নাটক আছে? কোথাও কোন অভিযানে বের হয়? র‍্যাব যায় কোথাও? আর বিগত সময়ে 3 মাস যেত না, 4 মাস যেত না, মাঝে মাঝে কি হতো? জঙ্গি অভিযানে, জঙ্গি রাস্তায় হানা দিয়ে র‍্যাব বাহিনী 3 জনকে ধরতে পেরেছে। সেখান থেকে ধরে এনে নিয়ে আসার পথে ক্রস ফায়ারে 2 জন নিহত। কি কথা কি বুঝতেছেন? এই নাটক কিন্তু আমরা শুনেছি প্রায় প্রায়। এই নাটক 6 মাস যাবত নাই, কারণ এই নাটকের যিনি মূল নাট্যকার তিনি দিল্লি গিয়ে বসে আছেন। বহু কিছু করেছে, বহু প্রাণ, বহু মায়ের কোল খালি করা হয়েছে। একটা দুটা প্রাণ যায়নি। একটা প্রাণের দাম কত? আল্লাহ তুমি জালিমদের কবল থেকে দেশকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কিছু আমাদের চোখের সামনে ঘটে গেল, আমরা এটার পুনরাবৃত্তি দেখতে চাই না। আজকে আফসোস লাগে, বাংলাদেশে মাত্র 5% নামাজি, বাকি 95% নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়তে পারে না। জাতি কোরআন পড়তে পারে না। কোরআন তেলাওয়াত না করলে তো নামাজি হবে না, কোরআন সহি না করলে নামাজি হবে না। তাহলে শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় 53 বছর হলে কি করলো? কোন কাজটা করলো তারা? জাতিকে নামাজ শিখাতে পারলো না, জাতিকে কোরআন শিখাতে পারলো না, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারলো না। এই প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়ে গেল। সব দেখা শেষ, সব সরকার দেখা শেষ করেছে। আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, নামাজের সরকার, কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত তুলে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। খুব সুন্দর মানুষ আপনারা, কেউ নড়াচড়া করছেন না। আমরা মুত্তাকির গুণগুলো আজকে শিখে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। তাকওয়া কাকে বলে? শাসক যদি মুত্তাকি হয়, জনগণ মুত্তাকি হয়ে যেত। শাসক যদি বিড়ি খায়, জনগণ তো গাঁজা খায়। কি ঠিক কিনা বলেন? এগুলি তো হয়ে গেছে। জরিপে এসেছে, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত শাসক গোষ্ঠীদের শাসন করেছে, বৈদেশিক যত সাহায্য আসছে তার 75% সব টাকা নেতাদের পকেটে চলে গেছে। দেশে টাকা আছে না চলে গেছে? সব পাচার হয়ে গেছে। নাই তো কেউ, তাদের বউ বাচ্চা তো দেশে থাকে না, বুঝলেন না? দেশকে খুব দেশপ্রেমিক, একটা বউ দেশে নেই। ঠিক আছে না? দেশপ্রেমিক একটা বউ দেশে নেই। একটা করছে আমেরিকা বিয়ে, আর একটা করছে ইউরোপ বিয়ে। মুসলমান পছন্দ না, সব ইহুদি আর খ্রিস্টান। মাশাআল্লাহ। দেশপ্রেম কারা করে? দেশপ্রেম কাদের মধ্যে আছে? জাতির বুঝতে আর বাদ নাই। এগুলো মাথা অঙ্ক কষে বুঝে নিতে হবে, অঙ্ক বুঝতে হবে, আর ভুল করা যাবে না। অনেকবার প্রতারিত হয়েছে, এবার সতর্ক থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বলবো কয়বার? বলবো না? কে কে হাত তোলে? বলবেন না? অসুস্থ সবাই তো বলে যাবো। আমি একটু সুখা হতো। আজকে সকাল 10টায় ঢাকাতে তাকে নেওয়া হয়। আমার আপন চাচা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, জ্যাঠা শ্বশুর আমার শ্বশুরের বড় ভাইকে কি বলে এলাকায়? হ্যাঁ, জ্যাঠা শ্বশুর। উনি আজকে সকাল 10টায় তিনি ইন্তেকাল করেছেন। এখন আমি যদি আপনাকে বলি আজকে রাত 10টায় 11টার দিকে তার জানাজা হয়ে গেছে, যদি বলতাম মিজান ভাই আমি আজকে যাব না, মনে করেন উনি জবাব দিতেন ভাই আপনার শ্বশুর মারা গেছে,
উনি ইন্না লিল্লাহ, আর আপনি যদি আপনি এখানে আসেন আমিও ইন্না লিল্লাহ। আমাদের সমস্যা, কেউ বিশ্বাস করে না, কেউ মানেও না। ডাক্তার অসুস্থ, ডাক্তার অসুস্থ, কোন ডাক্তার বুঝতেছেন? মানে ডাক্তারের শরীর রক্ত লোহা হতে হবে, লোহা কি হতে হবে? আমরাও তাই, অসুস্থ বুঝি না, মারা গেছে বুঝি না, আসতেই হবে হুজুর, তাছাড়া আমি মারা, আমি কি মারা। জনগণ বুঝতে চায় না। খুব কঠিন এই দায়িত্বগুলো। আল্লাহ যেন নিরাপদে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। এবং সাথে দোয়া করবেন, আমি আমার স্ত্রীকে ফোন দিতে পারছি না, সে শুধু কাঁদতেছে। কান্নাকাটি তো থাকবেই, স্বাভাবিক, আপন চাচা, এরকম করে সবাই আমরা চলে যাব। বলুন তো এখানে কারা কারা আছেন নিজের মাকে দাফন করেছেন? কারা কারা? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখেন। আরে অনেকে তো মা নাই, হাত না। বাপকে দাফন করেছেন কারা কারা? অনেকে তো নাই, হাত না। আচ্ছা বলুন তো, এই যে মাকে দাফন যেদিন করেছেন, বাপকে দাফন যেদিন করেছেন, এর চাইতে বড় শিক্ষা কি একটা বান্দার জীবনে আর দ্বিতীয়টা থাকতে পারে? এখানে কি শিক্ষা নাই? এখানে কি শিক্ষা নাই? বলতে শিক্ষা আছে। এই চিন্তা যদি মাথায় করতো মানুষ, যদি চিন্তা মাথায় আনতো, বলেন সে কি কখনো মিথ্যা কথা বলতে পারত? সে কি ওজনে কম দিতে পারত? সে কি আল্লাহর হুকুম অমান্য করতে পারত? পারত না। শুধু আমাদের মায়ের যারা আমরা আটকে পড়ে আছি, সন্তানের মায়া, পরিবারের মায়া, সম্পদের মায়া, দুনিয়ার মায়া, কিন্তু লাভ তো নাই। যখন সময় হয়ে যাবে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে ফেলবে, 24 ঘন্টা টাইম দেবে না রে ভাই। এই সময় আপনি মারা গেছেন, এখন রাত 3টা বাজবে, আপনি মারা গেলেন, ধরেন 3টার দিকে আপনি মারা গেলেন, আগামীকাল 3টা পর্যন্ত আপনাকে টাইম দেবে না। সব নিয়ে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে। এই তো দুনিয়ার নিয়ম। দুনিয়া আপনাকে, দুনিয়াটাতে আপনি থাকতে চাইতেছেন, কিন্তু দুনিয়া আপনাকে লাথি মেরে বিদায় করে দেবে। সে আল্লাহর কাছে বলতে যেতেই হবে। আল্লাহ এক জায়গায় কি দরদ দিয়ে বলতেছেন, সূরা হাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দরদ দিয়ে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহ। ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। আগে বলছেন আল্লাহকে ভয় করো, অর্থাৎ মুত্তাকি হও। ওয়াল তানজুর, এরপরে লক্ষ্য রাখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি আমলনামা নিয়ে আসতেছো, একটু চিন্তা করো। একবারই চান্স তুমি পাবে, আর কোনদিন চান্স পাবে না। ওয়াল তানজুর, একটু লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য কি আমল তুমি আনতেছো, কি আমলনামা তুমি জমা করতেছো। এরপর আল্লাহ পাক আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে। এরপর বলছেন আল্লাহকে ভয় করো, মানে যারা ভয় করবে তারা হলো মুত্তাকি। একই আয়াতের মধ্যে একই কথা বললেন, একবার না দুবার বললেন, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তুমি আল্লাহ বলো, তুমি আমাকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও, আমার সঙ্গে সম্পর্ক করে ফেলো। দুনিয়ার সম্পর্ক ক্ষণিকের। কে বলেছে বউ আপন, কে বলেছে সন্তান আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন? আপনজন বলতে পৃথিবীতে কেউ নাই। আপনজন বলতে যিনি সবসময় আমার সঙ্গে থেকে যাবেন, এখনো আছেন, সামনেও থাকবেন, দুনিয়াতে আখিরাতে সব জায়গায় যিনি থাকবেন, তিনি আমার কে কে কে? সে আল্লাহর সঙ্গে আমরা কথা বলবো অনিয়মিত না নিয়মিত? বলেন, আল্লাহর সঙ্গে আমরা কথা বলবো নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। কয় ওয়াক্ত নামাজে? আজকে বলুন না, কয় ওয়াক্ত নামাজে?
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে দামি ওয়াক্ত কোনটা বলেন? আর বাকি সারাতের দাম নাই। জোহরের নামাজ মনে একটু দুর্বল ফরজ। ফরজ কি দুর্বল আছে? তবে হ্যাঁ, শয়তান কিন্তু ফজরের একটু আগ দিয়ে আসে, প্রত্যেক ফজরের একটু আগ দিয়ে এসে শয়তান করে কি, বান্দা শিওরে বসে যায়, মাথার চুলের মধ্যে হাত দেয়। কি আরাম না? আরাম কিনা? মাথার চুলে হাত দিয়ে সুন্দর করে একটা ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা, ঘুমাও 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 ঘুমাও। আমার নবীজি হাদিসটা বর্ণনা করেন, তোমার রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু শেষ পর্যন্ত রাসূল বলে দিচ্ছেন, ও আমার সাহাবীরা, শয়তান সেই সময় তিনটা গিট মেরে যায়। কয়টা গিট মেরে যায় বলেন? তিনটা গিট। গিরো, গিরো এটাকে কি বলে? গিরো বলে না? হ্যাঁ, তিনটা গিট মেরে যায়, তিনটা গিরো মেরে যায়। এই তিনটা গিট যদি তোমরা ছুটাতে চাও, তোমরা তিনটা আমল করবে। এক নম্বর আমল হলো, যখন তুমি আজানটা শুনবে, চট করে তোমার পিঠটাকে মাইনাস করবে, বিছানা থেকে বসে পড়বে। একটা গিট ছুটে গেল। ওযুবা নামে দুইটা গিট ছুটে গেল। নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়ায় যাবে, 3 নাম্বার গিট ছুটে যাবে। শয়তান ওই দিনের জন্য শয়তান এই বান্দাকে আর ওয়াসওয়াসা দিতে পারে না। সবাইকে ফজর পড়বেন নাকি? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। দেখেন তো কারা কারা হাত তুললো না? এরকম কেউ আছে নাকি? দেখেন তো কোন বান্দা আছে যে ফজর পড়বেন, ওয়াজ শুনবে কিন্তু ফজর পড়বেন। এটা কোন কোন বান্দা? একটু চেক করেন তো, দেখেন তো আশপাশ থেকে। এই দেখি তোলেন, হাত তোলেন। কোন দিন চেঞ্জ হবে না? সিদ্ধান্ত নেন। সবার হক নষ্ট করা যাবে না, আল্লাহর হক নষ্ট করা যাবে না। জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম না? কষ্ট পাইছেন? হুজুর কি বিপদে ফেলায় দিলেন, মাহফিল আসলে ভুল হয়ে গেল, এরকম চিন্তা করতেছেন নাকি? বিড়ি খেতে মানা করে, নামাজ পড়তে বলে, তো বহুত ঝামেলা। হুজুর তো কান্নার ওয়াজ করবে, কেঁদে যাবো, দোয়া করবা, মাফ করে দেবে, বাস শেষ, আগামীকালকে আবার কাজ আছে। হ্যাঁ, এরকম কিছু লোক আছে না নাই? সারা বছর নামাজ পড়ে না। ঢাকার কিছু ধনী আছে, এরা করে কি, হুজুর কিছু ভাড়া করে। কি ভাড়া করে? হুজুর ভাড়া করে। ভাড়া করে চলেন একটু মক্কায় চলে। মক্কায় নিয়ে গেল। মক্কায় নিয়ে যে একদম কাবা শরীফের সামনের বিল্ডিং, মানে যেখানে সবচেয়ে বেশি সওয়াব, ওই বিল্ডিং এ থাকে। কাবা শরীফের দিকে তাকায়, নামাজ পড়ে। এত নামাজ পড়ে 1 মাস কোনো ডিউটি নাই। হিসাব কষে, প্রতি ওয়াক্তে 1 লক্ষ গুণ সওয়াব গ্রহণ করে। কি কথা বুঝতেছেন কি? গ্রহণ করে মানে সব ক্যালকুলেটর হয়ে গেল। 27তম দিনে আবার যায় বিশেষভাবে, কারণ 27তম দিন হচ্ছে 83 বছর 6 মাস ইবাদত করলে যে সব, তার চেয়ে বেশি সব ওটা যোগ করে। ওরা তো ধনী মানুষ তো অঙ্ক করে, বুঝলেন না? ওরা তো ব্যবসার অঙ্ক করে, ইবাদত ওরা অঙ্ক করে। এরকম করে গোটা মাস মক্কায় কাটায়। হুজুরকে বলে, হুজুর এমন দোয়া দিবেন, দোয়ার ছেলায় যেন চোখের পানি এমনি পড়ে, কাঁদলি তো মাফ। এবং হুজুর আপনি এমন দোয়া দিবেন, দোয়ার ছেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যান। দোয়াটা কইরা চলে আসছে দেশে। দেশে এসে পরের দিন, ঈদের পরের দিন 3 বোতল মদ খায় সিট হয়ে পড়ে আছে। আল্লাহ কি এগুলো চেয়েছেন? আল্লাহর হুকুম মানবো কি একদিন না সব দিন? একদিন না সব দিন? 1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা ইবাদত করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নখ কাটার বিধান ইসলামে আছে না নেই? আপনি জানেন, আপনি আরেকজনের সামনে একটা মুস্কি হাসি দিবেন, এটাও সাদকা, এটাও সওয়াব। জোরে করে সুবহানাল্লাহ। মানে আমি একটা লোকের সঙ্গে কথা বলছি, মুখ গোটা মুস্কি হাসি দিলাম, মুস্কি হাসির জন্য আল্লাহ পাক আপনার সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, তাহলে হাসি দেবো না আমরা? হাসবো না? কি মুখ ঘন্টা করে কথা বলবো না? হাসবো। কার সামনে? সবার সামনে, বিশেষ করে প্রেমিকের সামনে আরো বেশি। যুবকরা খুব খুশি হয়। খুশি হয়েছে নাকি তোমরা? ওদের সামনে হাসা যাবে? সালামি তো দেওয়া যায় না। যেখানে ফেতনা আছে সেখানে সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে না। যুবকরা তোমরা অনেক কিছু করেছো, আমি খুব খুশি তোমাদের উপরে। আমরা পারিনি, আমরা ব্যর্থ, আমরা বাপরা ব্যর্থ। তোমরা যা দেখাইছো, আমরা তো ভাবছিলাম ছেলে পেলে মোবাইল টোবাইল পায়া, ডিভাইস পায়া, ইয়াবার বাবা খায়া চিঠিয়ে পড়ে থাকে, এরা কি করবে? আর জাতে মাতাল তালে ঠিক জায়গা মতো হাজির হয়ে গেছে। টাইম দিছে 45 মিনিট, দুপুরে খাওয়া খাবি না, ঠিক কিনা? ব্যাস, ভাঙ্গা হেলিকপ্টার। কি হেলিকপ্টার? ভাঙ্গা হেলিকপ্টার চলে গেছে। এই জন্য অহংকার করা যাবে না, বিনয়ী হব আমরা, দেশকে ভালোবাসবো আমরা। সবার জন্য দেশকে ভালোবাসার দরকার আছে না? দেশকে ভালোবাসবো, সবার আগে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কোরআন নিয়ে, কোরআন নিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে। এটা যেন ভুল না হয়। মুত্তাকির 5টা গুণ আমি কেবল একটা বলেছি, তার ব্যাখ্যায় যায়নি। আমরা আল্লাহকে বিশ্বাস করি দেখে না, না দেখে? না দেখে। আমি কথা বলছি মাইকে, এই মাইকে সাপ্লাই দিচ্ছে একটা, এর মধ্যে একটা পাওয়ার আছে, তার নাম হচ্ছে বিদ্যুৎ। তার নাম কি? বিদ্যুৎ দেখতে কেমন? লাল, নীল, কালো। কালার আছে? দেখা যায়? বিশ্বাস করেন? আস্তে তো বিশ্বাস করেন? দেখে না, না দেখে? বিদ্যুৎ আছে, না দেখে বিশ্বাস করতেছে। যে বলে যা দেখি না বিশ্বাস করি না, বিদ্যুৎ লাগে। কথা বলেন নাই? যে বলে যা দেখি না বিশ্বাস করি না, সোজা বিদ্যুৎ লাগাই দেবে। কি কথা ক্লিয়ার? আচ্ছা, বাতাস দেখা যায় না, বিশ্বাস করি কিনা? করি। মধ্যাকর্ষণ শক্তি আছে না নাই? কোন বিজ্ঞানী বলো? নিউটন। বিজ্ঞানী নিউটন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। দেখা যায়? বিশ্বাস করি। ইথার দেখা যায় না, বিশ্বাস করি। মোবাইলে কোনো তার নাই, আমেরিকা থেকে একটা মেসেজ আসলো, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কত কি না, প্রেম করার কত ব্যবস্থা। দেখেন কি খুশি। ঠিক, এগুলো করা যাবে না বাবা, এগুলো টাইম লস। জীবন একটা, এগুলো নষ্ট করার দরকার নাই। যা ফুচকা কিনে দিবা সব লস, চুরি ফিতা লস। এগুলো করো না, এগুলো করে শান্তি পাবে না। বিয়ের আগে প্রেম করবা, বিয়ের আগে প্রেমের মজা শেষ, বিয়ের পরে খালি কিলে কিলে হবে, কিলে কিলে। এগুলো করা যাবে না। সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। কষ্ট দিচ্ছি তোমাদের? কষ্ট দিচ্ছি নাকি? যুবকরা কষ্ট পাচ্ছ? এগুলো করো না, সময় নষ্ট। এগুলো নিজের জীবনকে সাজায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার বন্ধুগণ, রমজান একটা বিশাল সুন্দর পরিবেশ তৈরিতে নিজের জীবনকে ঢেলে সাজানোর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কিছু আমল শেখায় দেব। নাম্বার 1 হলো অন্তত 30 পারা কোরআন শরীফটা আমরা পড়বো, তেলাওয়াত করবো। অন্তত এর অনুবাদটা একবার রিভিশন দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক আছে না? একটা বার কোরআন তেলাওয়াত করবো, কোরআনটা খতম দেব, সাথে তার অনুবাদটাও শিখে নেব। সুন্দর করে আমরা অনুবাদটা আমরা পড়ে নেব। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা কোরআনকে আমরা সময় দেব। কারণ যে কোরআন রমজানকে সম্মান দিয়েছে, রমজানের দাম বাড়ায় দিয়েছে, সেই কোরআনকে আমি যদি পড়ি আমার দামটাও কমবে না, বাড়বে, বেড়ে যাবে। 5টা গুণ। 1 নাম্বার হলো আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি, না দেখে অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। নাম্বার 2 হলো নামাজকে যারা কায়েম করবে, ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 3 হলো যারা আমার দেওয়া রিজিক থেকে আমার পথে যারা খরচ করবে। আল্লাহ কি 16 না চান না কিছু অংশ চান?
দান দান আপনার সম্পদ থেকে কি 16 আনা চান না কিছু অংশ চান? 16 আনা দিলে কি দান হবে নাকি? হবে না, দান হবে না, দান করলেও হবে না। আপনি বেশি দিবেন তাও হবে না, সম্পূর্ণ দেওয়া যাবে না। শরীয়ত আপনাকে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত জায়েজ করেছে। আপনি 100 টাকার মালিক, 100 টাকার মধ্যে আপনি 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন, 33 টাকা পর্যন্ত দিতে পারবেন, এর উপরে দেওয়া যাবে না, কারণ আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে। আল্লাহ বলছেন আমিনা রাযাকনাহুম ইউনফিকুন, কিছু অংশ তুমি আমাকে দিবা, তো আমার দেওয়া রিজিক থেকে তুমি আমাকে দান করবে। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো কিতাবকে বিশ্বাস করতে হবে। এই কিতাবকে বিশ্বাস করার দরকার আছে না নাই? এই কিতাবে কোনো কিছু বাদ পড়ছে নাকি? এই কিতাবে সবই আছে। চাচা এই যে মেশিন চালাচ্ছে, মেশিনের কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ বলে। এগুলো কি লোহা না? এগুলো লোহা না? এগুলো লোহা, এই যে লোহা, সব লোহা, স্টিল আমরা বলি, কিন্তু মূলত এগুলো সব আয়রন, লোহা। এই লোহা নামে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যেটা হচ্ছে সুবহানাল্লাহ। সূরার নাম কি? লোহা। কারণ সূরা লোহা। বলেন একটু, আমি বলেন, একজন বলেন। হাদীদ, বলেন সূরাতুল হাদীদ, লোহার সূরা। তাহলে এটা যদি নামাজের কিতাব হয়, এর মধ্যে লোহা আসলো কেন? অবশ্যই এর মধ্যে গবেষণা আছে না নেই বলেন তো? একটু কান লাগাবেন, কানটা খরগোশের মতো করবেন, একটু কানটা খাড়া করেন। রাত অনেক গভীর হয়ে গেছে, আমি দেখতেছি অনেকে, আমি দেখতেছি, কিন্তু উপায় তো নাই। একটু একটু সবাই অ্যালার্ট হন। সূরার নাম কি বলেন তো? আবার বলেন, বলেন তো। হাদীদ। আরো জোরে, হাদীদ। হাদীদ, লোহা। হাদীদ মানে হচ্ছে লোহা। এই লোহাটা বানায় কে? বলেন। হ্যাঁ, আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তো। লোহাটা কার? কিন্তু বিএসআরএম, কেএসআরএম দেখেন না, একমাত্র লোহা তৈরি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিএসআরএম, কেএসআরএম বিল্ডিং ভাঙবে না। দেখেন, আমরা দেখি না, দেখি ভূমিকম্প আসলেও উপায় নাই ভাঙা, দেখেন, তাও কয় ঠিক। আচ্ছা, এখন বিষয় হলো লোহা কি বিএসআরএম আর কেএসআরএম বানায়? লোহাটা কার? এই লোহা পৃথিবীর কেউ বানায় না, প্রসেস করে, এটাকে গলায়, গলে বানায়, ওই যে রড আকারে। এই যে এটাও বানাইছে, যে এটা নিচের মেটাল বানাইছে। আমি যে গাড়িতে আসছি, সেই গাড়ির যে বডিটা, যে স্ট্রাকচার, যে ফ্রেম, এটা কিসের? লোহা। বিমান লোহা। আমার আপনার বডিতে যেমন মানে কি বলে, হাড় ছাড়া আমি দাঁড়াতে পারবো না, হাড় দিয়েই আল্লাহ পাক গোশত দিয়ে চামড়ার প্যাকেট করে দিয়েছেন। তেমনি এই পৃথিবীতে যে কোনো জিনিস তৈরি করতে গেলে লোহা ছাড়া উপায় আছে? এই যে বিল্ডিং উঠছে পাশে, 4 তলা বিল্ডিং, মূল উপাদান কি? লোহা। রড ছাড়া উপায় নেই। তো যেখানে যাবেন সেখানে লোহা। আল্লাহ পাক লোহা নামে একটা সূরা নাযিল করেছেন। লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলছে লোহা পৃথিবীর কোথাও থেকে আসে না, পৃথিবীর কোথাও না, এটা নিচে থেকেও আসে না। যেরকম খনি পাওয়া যায়, সোনার খনি আছে না? দিনাজপুরে কিসের খনি? কোথায়? উপর থেকে আসে না নিচ থেকে ওঠে? নিচ থেকে ওঠে, এটা একটা খনি। লোহা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা খনি, এটা পদার্থ। আচ্ছা, এখন এটা আসলে কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলতেছে এটা পৃথিবীর কোথাও থেকে আসে না, এটা আসছে আকাশ থেকে। সুবহানাল্লাহ বলে। কেমন করে? লোহা যদি কেউ বানাতে চায়, লোহার বানাতে যে তাপমাত্রা দরকার, সেই তাপমাত্রা হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বাবা হিসাব করছো? 5 বিলিয়ন, কিন্তু মিলিয়ন না, লাখ না, কোটিও না। 5 বিলিয়ন, 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 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমার দেশে এখন তাপমাত্রা এখন এই মুহূর্তে এখানে আছে হলো 26 থেকে 27 ডিগ্রি, হয়তো 25, 26, 27 ডিগ্রি। আর গরমের দিন চৈত্র মাসে 40, 42, 44, তাই তো শেষ। মাত্র 44 ডিগ্রি সেলসিয়াস আমাদের জীবন শেষ হয়ে যায়। আর লোহা তৈরি করতে গেলে লাগবে হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস।
যা সূর্যের তো তাপ নাই। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন হিসাব আছে। আপনি টিকবেন ওই জায়গায় গেলে টিকবেন, যেতেই তো পারবেন না। তাহলে এই লোহাটা কেমন করে আসলো? এই লোহা তো পৃথিবীর কেউ বানায় নাই। এই লোহাগুলো কেমন করে আমরা পেলাম? আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি আল্লাহ নিজে লোহাটাকে নাজিল করেছি। বিজ্ঞান বলতেছে এটা কোন আকাশ থেকে আসছে। সুপারনোভা বিস্ফোরণ ঘটে সেই জায়গা থেকে পৃথিবীতে চলে আসছে। আল্লাহ বলছেন আমি আকাশ থেকে ওয়া আনজালনা নাযালা ইয়ানজিলু। কি ঠিক আছে না? আনজালা মানে অবতরণ হওয়া, উপর থেকে নামা। আল্লাহ বলছেন আমি লোহাটাকে আকাশ থেকে নাজিল করেছি। বিজ্ঞান বলল কয়েকদিন আগের কথা, আর কোরআন 2000 বছর আগে তথ্য দিয়ে জানায় দিল আমি লোহাটা নাজিল করেছি আকাশ থেকে। সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, এই কিতাবকে আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি গতকাল তো বাগেরহাটের দিকে ছিলাম। বাগেরহাট, খুলনা, ওইদিকে একটা বন আছে। কি বন বলেন? কি বন? দেখছেন? সবাই দেখেন নাই, দেখতে যাবে, এগুলো দেখা দরকার। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। সুন্দরবনে আবার একটা প্রাণী আছে, যে প্রাণীকে আল্লাহ পাক বলছেন এই যে ফুল ফলগুলো আছে, এই ফুল ফলের মধুগুলো সংগ্রহ করে, রসগুলো সংগ্রহ করে বাসায় এটাকে রিজার্ভ করবা। সেই প্রাণীর নাম কি? না মাছি? ভালো করে মাছি না মৌমাছি? মাছি কোথায় পড়ে বলে? হ্যাঁ, যেটা মুখে তোলেন এটাও এখানেও যায়, পিছন দিয়ে যায় সেখানেও যায়। এটার নাম কি? মাছি। তাহলে আর মৌমাছি বলেন, মৌমাছি কি কোথাও পড়ে? কয় জায়গায় যায়? কয় জায়গায়? খারাপ না হয়ে গেলে আমরা কি হবে? মাছি হবে না মৌমাছি হবে? বলেন মাছি না মৌমাছি? মৌমাছি হবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি হবো? মৌমাছি। আলু দু প্রকার, একটা আলু গোল আলু, আরেকটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু কেলাকে কি বলে? শেখা আলু। আচ্ছা, শেখা আলু, ঠিক আছে। একজন কইছে মিষ্টি আলু, যেটাকে শুধু লবণ দিয়ে খেতে হয়, তাছাড়া পৃথিবীর কোথাও আর এই মিষ্টি আলু অন্য কোথাও কোনো কাজে ব্যবহার করা যায় না। আর গোল আলু কোথায় চড়ানো খাওয়া? ভর্তায়, ভাজি, তরকারি, তারপরে কি কয় আরো ডালে, আরো ঘাটি, চপ। দেখছেন তাহলে আলু সব জায়গায়, মিষ্টি আলু এক জায়গায়, মাছি সব জায়গায়, মৌমাছি। আমরা কি হব? জোরে বলি ইনশাআল্লাহ। যে মুখ দিয়ে আল্লাহর জিকির করবো সেই মুখে কেন বিড়ি খাবো? যে কপাল আমি সেজদা দিয়েছি আল্লাহর কাছে, আমি দুনিয়ার দল কেন করতে যাব? ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত ভাইরা, একটু কান লাগান। আমি একটা তথ্য দিচ্ছি, একটু মাথায়, একটু ব্রেনটা খাটান। মৌমাছি সবাই চেনেন তো? মৌমাছির পিছনে একটা সিরিয়াস জিনিস আছে, ওটা দিয়ে দিলে খবর আছে। তাহলে ওর মধ্যে একটা এক্সট্রা বাঁচানোর জন্য সেফটি একটা মানে পাওয়ার আছে না? কে দিয়েছেন? কেন দিয়েছেন জানেন? আপনি ঢিল মারলে খবর আছে। ও থাকে কোথায়? মৌচাকে। কোথায় থাকে? মৌচাকে। ঢিল মারলে কি আছে? খবর আছে। একদম ভুল ফুটাই দিলে। কেন জানেন? ওর মধ্যে আছে অমূল্য সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? অমূল্য সম্পদ আছে। ফিহি শিফাউন লিন-নাস। একটু কান লাগান, দেখেন। আমি একটু তথ্যটা দেই, সবাই তথ্য দেয়, এক একজন এক এক রকম করে বলে। এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ নাই। রোগ দিয়েছেন কে? ওষুধ দিয়েছেন কে? ওষুধ আছে। এটা ভুল কথা যে ওষুধ নাই। ক্যান্সার নাই, শিরকের কথা। শিরক এটা, এই কথা বলা জায়েজ? ক্যান্সার রোগ
অ্যান্সার্স। 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ উনি গবেষণা করেছেন। গবেষণা করে উনি এই মৌচাক এবং মৌমাছির 3টা তথ্য দিয়েছেন। এই 3টা তথ্যের সাথেই কোরআন মিলে যায়। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 1 তিনি বললেন ফিমেল বি, যেটা ফিমেল ওয়ার্কার বি, কোন পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে না, মহিলা মৌমাছি মধু সংগ্রহ করে। আল্লাহ বলেন ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা। আল্লাহ পাক বলেন হে মহিলা মৌমাছি, গাছের ডালে আর পাহাড়ের পাদদেশে বাসা বানাও, মধু সংগ্রহ করো। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো কোন মৌমাছি যখন কোন বাগানের সংবাদ পায়, কোন ফুলের বাগান যখন পেয়ে যায়, একজন মৌমাছি যদি দেখে ফেলে, সে সঙ্গে সঙ্গে গ্রুপ মেসেজ করে। কি মেসেজ? গ্রুপ মেসেজ বোঝা নাই? একসঙ্গে সবাই পেয়ে যায়, গ্রুপ মেসেজ দিয়ে দেয়, সবাই একসঙ্গে আবার চলে আসে। এটাকে ওই বিজ্ঞানী ওয়াটার ড্যান্স বলেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তথ্য দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সুবুলা রাব্বিকা যুরুলা। নাম্বার 3 হলো এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন কি বিশাল নিয়ামতে ধন্য করে দিয়েছেন আমার বন্ধুগণ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ওষুধটা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফিহি শিফাউন লিন্নাস। এই মৌমাছিগুলো যখন মধু সংগ্রহ করতে যায়, মধুগুলো কিন্তু মুখে বহন করে না। স্টমাক 2টা ভাগ আছে, পেটের মধ্যে পাকস্থলীর 2টা ভাগ আছে, মৌমাছির পেটের মধ্যে 2টা ভাগ। একটা হচ্ছে হানি স্টমাক। কি স্টমাক? হানি স্টমাক মানে মধু রাখার জন্য স্টমাকই আলাদা, আর খাবার স্টমাকটা আলাদা। ওর মধ্যে মধুগুলো সংগ্রহ করে নিয়ে চলে আসে মৌচাকে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু। আল্লাহু আকবার। বিজ্ঞান বলতেছে মৌমাছি মুখ থেকে মধু বের করে না, মৌমাছি তার পেট থেকে মধু বের করে। আল্লাহ বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা, আল্লাহ তাআলা বলেছেন মৌমাছি তার পেট থেকে মধু বের করে। যেরকম সুবহানাল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, এখন এই এলাকায় মধুর দাম কত? হ্যাঁ, 500 টাকা। মধু আছে ওর মধ্যে? হ্যাঁ, 500 টাকার মধু দেওয়ার মধ্যে কিছু থাকার কথা না। দিনাজপুরের কোনো মিষ্টি আছে মনে হয়? 1 পাউন্ড মধু, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলের কাছে যেতে হয়। 20 লক্ষ ফুলের কাছে গেলে পরে 550 মৌমাছি 20 লক্ষ ফুলের মধু সংগ্রহ করলে পরে তখন হয় 1 পাউন্ড মধু। সুবহানাল্লাহ বলবেন না? একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আবার আরেকটা গবেষণায় এসেছে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, এরপরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এখন বলুন ওই মধুর মধ্যে যারা মিষ্টির শিরা বলেন, যা বলেন, ওই মধুর মধ্যে যারা ভেজাল করবে, আমি তো মনে করি সেই লোকটার ফাঁসি একবার দরকার না, বারবার দরকার। ঠিক কিনা? একবারই করবে কিন্তু আর বারবার দরকার। ঠিক আছে? আল্লাহ তাআলা কত প্রসেস করে মধুটা বানায় দিলেন, তুই খা। আর সেই মধুটাকে যারা ভেজাল করেছে, কত বড় অপরাধ হতে পারে। আল্লাহ বলছেন বান্দা, আমি তোর জন্য সবকিছু দিয়েছি, তুই আমাকে ফলো কর, তুই আমাকে পেয়ে যাবি। তুই আমাকে স্মরণ কর, তুই আমাকে পেয়ে যাবি। আমরা আল্লাহকে স্মরণ করবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমাকে অনেক আগে এটা দেওয়া হয়েছে, আমি দেখছি, কিন্তু বারবার তো এটা না। হ্যাঁ, এই যে এটা না। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না? আমি খুবই আনন্দিত। আজকে আমার একটা রেকর্ড হলো, এত রাতে লোক বসে থাকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সুন্দর দেখেন, একদম পিন পতন হয়ে বসে আছে সব। হুজুর আপনি যতক্ষণ, আমিও ততক্ষণ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে আমিও
তাবারক খাবো। তাবারক আছে আমার দিয়ে কিন্তু। আচ্ছা ঠিক আছে। জি আমাদের মা বোন আছে অনেক, তাদের সম্পর্কে কিছু বলেন। হুজুর মা বোন আমাদের অনেক আছে। হ্যাঁ আমি শুরুর দিকে কিছু কথা বলেছি মাদের ব্যাপারে। অনেক প্যান্ডেলে মা বোন। জি মায়েরা তো ভালো, মাহফিল আসে মাশাআল্লাহ, মা কি রোজায় বসে। সমস্যা তো এই জায়গায়, মেয়েদের সমস্যা একটা, গায়ে কাপড় চোপড় রাখে না, বুঝলেন? ওরা বুঝে কি জানেন, কাপড় চোপড় খুললি মনে হয় ভালো, কিন্তু না, এটা ভালো না, এটা খারাপ। আপনি যে কোনো খাবার, দিনাজপুরের লিচু যদি কেউ বিক্রি করতে নেন, বেদেনা, হ্যাঁ বেদেনা না, আল্লাহ কি নিয়ামত দিচ্ছে আপনার। একটা বেদেনার দাম 10 টাকা করে, 1000 টাকা হাজার শ, 1000 টাকা শ। একটা বেদেনা লিচুর দাম 10 টাকা পিস বেদেনা। এখানে কম, কিন্তু ঢাকায় যান আপনি 10 টাকা। হ্যাঁ এখন এই বেদেনা লিচু যদি কেউ বিক্রি করতে নিয়ে যদি ভাবতেছে কাস্টমারের কষ্ট হবে, সবগুলো সিলে নিয়ে বসে, তখন কি 10 টাকা? 1 টাকাও নেবে না। হ্যাঁ মাছিও খাবে না, মাছি খাবে আমি ফ্রেশ খাই, এগুলো খাই না। কথা বোঝেন নাই? মাছি ওই উপরের প্যাকেটের উপরেই বসবে, ওর মুখে বসবে অথবা সাইডে বসবে, বসে খেয়ে যাবে, কিন্তু খোলাটা খাবে, ওখানে আরেকজন খায় গেছে। আমার মা পৃথিবীতে সব ফলমূল গুলো পর্দার মধ্যে থাকে, আপনি পর্দায় থাকেন। দামি দামি জিনিস, ঝিনুক, ঝিনুকের পেটে থাকে মুক্তা, মুক্তা এই ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে। যত দামি জিনিস সব কি পর্দার মধ্যে থাকে। পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে আমার মায়েরা, তাদের পর্দায় থাকার দরকার আছে না নেই বলেন তো? দেখি তাদের পরাধীনতার সম্মান, সম্মান আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, রাত যেহেতু অনেক গভীর, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করবো না। একটু এ পর্যন্ত মনে হয় মাহফিল কমিটি আপনাদের সামনে চাদর দেয় না, চাদর দেওয়া হয়। যদি একটু চাদর দেওয়া হয়, যদি আপনাকে বলা হয় শাবান মাস, এটা নিয়ত করেন না, আল্লাহর পথে দিলে কি লস হবে না লাভ হবে বলেন তো? লাভ হবে। যদি চাদর যায়, ব্যাগ যায়, 2, 4, 5, 10, 20, 50, 500, 1000 যদি দেওয়া হয়, এটা কি অন্যের অ্যাকাউন্টে যাবে না নিজেদের অ্যাকাউন্টে থাকবে? আখিরাতের অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট ফর আখিরা, ফিক্সড ডিপোজিট ফর আখিরা, আখিরাতের জন্য ফিক্সড ডিপোজিট আপনি জমা দিয়ে দিবেন। চাদর যাবে, ব্যাগ যাবে, আমরা যে যা পারি কম বেশি দেবো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় আপনার ভলেন্টিয়ার দেখি না তো, কই ঢুকছে? ঢোকে নাই তো? বাবারা তাড়াতাড়ি আসো, চাদর নিয়ে, ব্যাগ নিয়ে, যে যা পারি, ঢুকবেন না, আমি সবাই কিনে একসঙ্গে দোয়া করবো। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আচ্ছা নামাই নেন সবাই মিলে, দুজন মিলে নামাই নিয়ে দাও। জি, আমরা যে যা পারি আমরা দেব আল্লাহর পথে। আমি দেব আল্লাহকে, আল্লাহ দেবেন আমাকে। আল্লাহ আমাকে যা দিবেন, আমার চেয়ে কম দিবেন না বেশি দিবেন? বেশি দিবেন। আসুন আমরা যে যা পারি দেওয়ার চেষ্টা করি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জিকির করে সুবহানাল্লাহ। তাহলে আমার আছে তো, তাহলে আমার আছে তো। জি আশা, মাশাআল্লাহ, আমি আপনাদেরকে পেয়ে আমি খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে একটু ছোট্ট দোয়া করব। এখানে আল্লাহওয়ালা মানুষ শুয়ে আছেন, বুজুর্গ মানুষ শুয়ে আছেন, এরপরে
আশপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী আছেন, সবার জন্য দোয়া হবে। সবাই বসি, আল্লাহর কাছে আমরা চাবো, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সেটা অভ্যাস চাইলে দিবে না, দিলে চার্জ নাই, চার্জ মনে হয় বুঝতে হবে এত বড় বড় মাহফিল আমাদের করতে। জি সম্মানিত ভাই, আমি বলেন আপনার যে ব্যাগ যাচ্ছে যেটা পারেন আমরা দেবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট মুখতাসার দোয়া করব, যাবেন না, যারা যারা দান করেছেন তাদেরকে নিয়ে আমরা শেষে দোয়ার দিকে যাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। একটু বসেন, কেউ না যাই, আমরা একসঙ্গে দোয়া করবো। একটু বসেন, বসেন, একটু বসেন। والذين يؤمنون بما أنزل إليك, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন যে কিতাব তার প্রতি বিশ্বাস করা। আর নাম্বার 5 হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ তাআলা আমার মৃত্যুর পরে যা আখিরাত রেখেছেন, হাসর রেখেছেন, এতে কোনো সন্দেহ আছে? সে আখিরাতকে বিশ্বাস করবে যারা, এই 5 গুণ আছে যার, মুত্তাকি হবে সে। এবং আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে আমার প্রদর্শিত পথে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে একমাত্র সফলকাম বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি বানান। আমরা যতটুকু কথা শুনবো আমরা তার আমল করবো বেশি, যতটুকু শুনেছি আমরা সবাই আমলে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক রাতের গভীরতা, শ্রোতা মণ্ডলীর চোখের ক্লান্তি, ঘুমের ক্লান্তি, আগামীকালকের মাহফিল সফল হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আগামীকালকে আপনারা 1 জন 2 জন 3 জন 4 জন করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আগামীকাল শুক্রবার তো, যে লোকজনের একটা ঢল নামবে আশা করা যায় ইনশাআল্লাহ। যে আমরা নামাজ হবে, এখানে লোকজন গেলে রাত্রে কোথায় যাবে? ও আসবে? হ্যাঁ, আচ্ছা, আরেকজন মেহমান আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমি ছোট্ট একটা দোয়া করে দিই। জি আসতে বলেন, অনেক কোথায় আসতে বলেন। জি ইনশাআল্লাহ সবাই আমার একটু দরুদ ইব্রাহিম পড়ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। জি সম্মানিত ভাইরা, আমরা যতটুকু শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরের জন্য সবাই একটু দোয়া করবেন। আমি একটু শোকাহত আছি, আমি খুবই শোকাহত, মানসিক ভাবে আমি একটু শোকে পড়েছি। উনি আমাকে খুব ভালোবাসতেন, আমি ওনাকে শেষ দেখাটা দেখতেও পারলাম না। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি দেবেন? আচ্ছা ঠিক আছে। আমার স্ত্রী চাকরি করে, সে টাকা আমার খাওয়া ইসলামের শরীয়তে জায়েজ কিনা? ওরে বাপ রে বাপ রে বাপ। আমার স্ত্রী চাকরি করে, সে টাকা আমার খাওয়া ইসলামের শরীয়তে জায়েজ কিনা? মারামারি লাগছে না হয় না? লক্ষণ থেকে মনে হচ্ছে না না মারামারি লাগবে। স্বামীর কামায় স্বামীর সম্পদের ক্ষয় আছে, কিন্তু বইয়ের সম্পদের কোনো ক্ষয় নাই। এটা ইসলাম করে দিয়েছে। কি করবো বলেন? ইসলাম যে করে দিয়েছে, বউ যদি কয় 1 টাকাও দেবো না, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এখানে কোনো আপিলই চলবে না, কারণ পরিবারের সকল খরচ, সব এভরিথিং দায়িত্ব কার? স্বামীকে আল্লাহ পাক দিয়েছেন। তুমি এটা দায়িত্ব পালন করবা। বউ যদি আপনাকে দেয়, যদি দেয় ভালোবাসে, মানে কি ভালোবাসে না? যে বউ দেয় না ওটা কেমন ভালোবাসা বলে? যদি দেয় অবশ্যই জায়েজ আছে, কিন্তু যদি না দেয় তাহলে তো একটু বাজে, তাই না? একটু বাজে। এখানে ব্যালেন্স করতে হবে, অবশ্যই ব্যালেন্স করতে হবে। তবে দায়িত্ব কিন্তু স্ত্রীর না, দায়িত্ব হচ্ছে, আমাকে যদি প্রশ্ন করে কেউ যে স্বামী বউ চালাবে না বউ স্বামী চালাবে, তখন কি বলবো বলেন? উত্তর বলেন কি?
স্বামী চালাতে হবে, শুধু বউ না বাচ্চা কাচ্চা সব এভরিথিং, একটা পরিবারের সবকিছু চালাতে হবে স্বামীকে। এই ক্ষেত্রে বউ যদি না দিতে চায় আপনি কোনো আপিল করতে পারবেন না, আপনি বলতে পারবেন না, এটা আপনার অধিকার, সেটা নাই। আপনার তার সম্পদ আছে, তার সম্পদের কোনো ক্ষয় নেই। এই জন্য দেখা যায় দিন শেষে সম্পদ জমা থাকে মহিলাদের, মহিলার সম্পদের কোনো ক্ষতি হয় না। পুরুষের সম্পদের দিক সেদিক চলে যায়, ক্ষয় হয়, ব্যয় হয়। আর মেয়েরা কয় আমাদের ইসলাম ঠকাইছে, ইসলাম ঠকাইছে। ইসলাম ঠকানো কেমনে? আল্লাহ তাদেরকে এত সম্পদ দিয়েছে যে পুরুষের চাইতে ডাবল সম্পদ তাদের থেকেই যায়। আলহামদুলিল্লাহ, বাবার কাছে, স্বামীর কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, সবার কাছ থেকে পায়। শুধু আসে কিন্তু ব্যয় নাই, আর পুরুষেরা আসে ব্যয় করে যায়। আল্লাহ মাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন।